আপনি মালয়েশিয়াতে থাকেন, আপনার ভিসা এক কোম্পানির নামে, কিন্তু আপনি কাজ করতেছেন অন্য কোম্পানিতে, কিন্তু ওই কোম্পানি আপনাকে বলতেছে আপনার কোম্পানি থেকে পিনটা সুরাত নিতে, অথবা একটা সুরাত নিতে, যাতে আপনি বাইরে কাজ করতে পারেন, একটা এগ্রিমেন্টের মতো। তো এই সুরাতটা মূলত অনলাইনে থাকে না, এটা কোম্পানি নিজেই বানায়া দেয়। আর এই সুরাতটা আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে বানাবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। চলেন, এই যে একটা সুরাত দেখতে পারতেছেন, এই সুরাতটা আমরা বানাবো। তো এখানে ইমেজ এডিট, এখানে ক্লিক করব। এখানে যে কোম্পানির নামটা দেখতে পারতেছেন, এই কোম্পানির নাম এখান থেকে আমরা ডিলিট করে দেব। এই কোম্পানির নামে ডিলিট করে দেওয়ার পর এখানে যে মেইন যে সমস্যা সেটা হলো, এই সুরাতে অথবা এই পেপারে যে শপটা দেখতে পারতেছেন কোম্পানির শপ, এই শপটা মেইন ইম্পর্টেন্ট, এবং এই সাইন। তো এটাও আপনি ডুপ্লিকেট কীভাবে বানাবেন অথবা আপনি নিজে কীভাবে বানাবেন মোবাইলের সাহায্যে, সেই সব দেখাবো। তো এখান থেকে এটাও আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা টেক্সট এডিটে যাব। এখান থেকে যে নামটা আপনি দেখতে পারতেছেন, এই নামটা আমরা ডিলিট করে দেবো। এখান থেকে নাম, পাসপোর্ট নম্বর আর ন্যাশনালিটি আমরা মানে জাতীয়তা আমরা চেঞ্জ করব। তো তার যে নাম আছিল ওই জায়গায় আপনার নাম বসাবেন, আর পাসপোর্ট নম্বরের জায়গায় আপনার পাসপোর্ট নম্বর, আর জাতীয়তা মানে ন্যাশনালিটি আপনি কোন দেশের নাগরিক সে জায়গায় বাংলাদেশ বসায় দিবেন। তারপর সেক্টর তো এখানে দেওয়াই আছে, কনস্ট্রাকশন ওয়ার্কার। আপনি যদি সেক্টর চেঞ্জ করতে চান তো এখানে আপনি সার্ভিস সেক্টর বসাতে পারেন আপনার যে ভিসা। তো মেইন সমস্যা এখানে আপনার কোম্পানির নাম এবং কোম্পানির অ্যাড্রেস সর্বপ্রথম বসাতে হবে। আপনি যে কোম্পানির নামে কাজ করেন অবশ্যই আপনি সেই কোম্পানির নাম জানেন। আমি সিম্পল একটা উদাহরণস্বরূপ দিচ্ছি। মালয়েশিয়ার সর্বশ্রেষ্ঠ যে কোম্পানি মানে সবচেয়ে বড় কোম্পানি, সেটার নাম হচ্ছে গামুডা। আমি গামুডা সার্চ করতেছি। তো গামুডা সার্চ করার পর আপনি গামুডার যে লোগো সেটা পাওয়া যাবেন। এখানে দেখতে পারতেছেন আপনার কোম্পানির নাম আপনি দেখবেন, লেখার পর এরকম একটা গামুডার দেখতে পারতেছেন লোগো। তো এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দেওয়ার পর আপনি এই গুগলে যে নাম লিখছেন এই উপরে দেখতে পারবেন যে ম্যাপস, এই ম্যাপসে ক্লিক করার পর আপনার কোম্পানির অ্যাড্রেস আসবে। এখানে আপনার কোম্পানির অ্যাড্রেস দেখাচ্ছে। কোম্পানির অ্যাড্রেস যে জায়গা সেটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমরা ফির চলে যাব এই জায়গায়। ওকে, এই জায়গায় আসার পর আমরা এখন ক্লিক করব অ্যাড ইমেজ। অ্যাড ইমেজ ক্লিক করার পর আমরা যে আপনার যে কোম্পানির প্রোফাইলটা লোগো না পাইছেন ডাউনলোড করেছেন ওইটা এখানে সিলেক্ট করবেন। যেমন গামুডা, গামুডা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করলাম। কোম্পানির লোগো সিলেক্ট করার পর নির্দিষ্ট জায়গায় বসানি লাগবে। আপনারা এটা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর অ্যাড টেক্সট এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সটে যাবেন। এখানে গিয়ে আপনি যে কোম্পানির অ্যাড্রেস কপি করছেন ওটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর ফাইনভাবে এখানে বসাবেন। ওকে, আমাদের কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস এগুলা কমপ্লিট। এখন দরকার শপ এবং সাইন। ওইটা কিভাবে বানাবেন চলেন আমরা দেখলেই। কোম্পানির লোগো এবং সাইন বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম যে কোনো একটা সুরাতের কোম্পানির লোগো এবং সাইনের ওই জায়গাটা স্ক্রিনশট দিয়ে রাখা লাগবে। তারপর ওই স্ক্রিনশটটা আমরা এখানে ইনপুট দেব। স্ক্রিনশটে যাব। স্ক্রিনশটে যাওয়ার পর আমি যে স্ক্রিনশটটা নিচ্ছি সেইটা ইনপুট দেব। ইনপুট দেওয়ার পর আমরা যাব বলি ড্র অপশনে। ড্র অপশনে যাওয়ার পর হোয়াইট কালার সিলেক্ট করব, সাদা কালার সিলেক্ট করার পর এইটা এইভাবে ড্র করে আমরা সমস্ত মুছে দেব। এটুকাই মুছে দেব, মানে এইভাবে মুছে দিবেন। ওকে, মুছা কমপ্লিট হয়ে গেলে আমাদের সর্বপ্রথম কাম হলি কোম্পানির সব বানাই নিয়ে। তার জন্য আমরা শাফটস এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সাইজ বাছবো, যেহেতু আমাদের গোল সাইজ দরকার। তো এই গোল সার্কেলে ক্লিক করব। ক্লিক করার পর এইটা নির্দিষ্ট জায়গায় বসাবো। বসানোর পর ওকে বাটনে সিলেক্ট করব। ওকে বাটনে সিলেক্ট করার পর আমরা এখানে পুরাটাই সাদা আপনি দেখতে পারতেছেন, এর জন্য আমরা দেব লাইন শ্যাডো।
এই অপশনে ক্লিক করব, ক্লিক করার পর ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর এই নীল কালার ইউজ করব, দেখতে পারতেছেন। ওকে, এইটাকে আরেকটু রিয়েলিস্টিক বানানোর লেগে শ্যাডো এই বাটনে আমরা ক্লিক করিয়ে ইনেবল করে দেব শ্যাডো। ওকে, এইরকম আর একটা সার্কেল আমাদের প্রয়োজন। তার জন্য আমরা সার্কেলটা একটু বড় করে নিলাম। ওকে, এখন আমি একটু জুম করব। ওকে, কমপ্লিট। এখন আমরা এটাকে কপি করব, মানে ডাবল করব। তো কপি করলাম, কপি করার পর ডাবল সার্কেল হলো, ডাবল সার্কেল হওয়ার পর একটা আমরা একটু ছোট করব, ছোট করিয়া এইটার সেন্টারে বসাবো। সেন্টারে আপনারা নির্দিষ্ট জায়গায় বসাবেন, সেন্টার দেখে। ওকে, এইভাবে সেন্টার অনুযায়ী বসাবেন। ওকে, সেন্টারে বসে গেলে আমাদের সর্বপ্রথম কাম হলো কোম্পানির নাম বসানো। কোম্পানির নাম বসানোর লেগে আমরা টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে নিউ টেক্সট, নিউ টেক্সটে আমরা যাব। নিউ টেক্সটে যাওয়ার পর যেমন আপনারা দেখেছেন গামুডা, তো আমরা এখানে লিখবো গামুডা। ওকে, গামুডা লেখার পর ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমরা এখানে যে গামুডা লেখাটা এটা একটু মডিফাই করা লাগবে। তার জন্য আমরা একটু মডিফাই করব। মডিফাই করার জন্য আমরা টেক্সটেই ক্লিক করব। টেক্সট ক্রপ এই অপশনে ক্লিক করব একটু বাঁকা করার জন্য। ওকে, একটা কমপ্লিট। তারপর আমরা রোট করব এই লেখাটা। রোট করার জন্য এভাবে রোট করে নেবেন, আপনারা দেখতে পারতেছেন। রোট করে নিলাম। আর এইটা একটু ছোট করার জন্য আপনাদের সিট এই অপশনে ক্লিক করে এটা ছোট বড় করতে পারেন। এটা ছোট করে নিলাম একটু। তো আর একটু ক্রপ করা লাগবে, বাঁকা করা লাগবে, তার জন্য আমরা ক্রপ অপশনে ক্লিক করলাম। এইবার আপনি দেখতে পারতেছেন এটা কিন্তু ফাইনভাবে বসছে, কিন্তু এটার কালার আমরা চেঞ্জ করি নাই। তো কালার দিয়ে দেব। কালার দেওয়ার জন্য আমরা যাব কালার অপশনে। কালার অপশনে দেওয়ার পর ওই যে নীল কালার সিলেক্ট করে নেব। ওকে, এখন কিন্তু ঠিক আছে। নীল কালার সিলেক্ট করার পর এটা কিন্তু রিয়েলিস্টিক লাগতেছে না, তার জন্য আমরা কি করব, শ্যাডোতে যাব। এই যে আপনারা দেখতেই পারতেছেন যে ইনার শ্যাডো, এটা ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পর এটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে ওকে দেব। তারপর শ্যাডো এই বাটনে ক্লিক করব, ক্লিক করে এটাও ইনেবল করে দেবো। এখন কিন্তু একটু রিয়েলিস্টিক লাগতেছে। তারপর আর টেক্সট করা লাগবে, তার জন্য আমরা আবার টেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নিউ টেক্সট, এখানে আমরা আবার ক্লিক করব, আবার লিখবো মালয়েশিয়ার সব কোম্পানিতে আপনারা দেখবেন এন্টারপ্রাইজ কম থাকে, কিন্তু থাকে SDDNBHD। ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এটা আমরা ক্রপ করব, বাঁকা করব। বাঁকা করার জন্য এই অপশনে ক্লিক করব। তারপর রোটেক্স করব। রোট বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন আর একটু ক্রপ করা লাগবে। তো ওকে, ঠিক আছে। তো ফ্রন্ট একটু ছোট করা লাগবে, জেড। ওকে, এই সিটটা ঠিক আছে। তারপর লাইন শ্যাডো গেল, শ্যাডো এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা মোটামুটি রিয়েলিস্টিক লাগতেছে। তো শপের কাজ শেষ আমাদের, শপটা দেখতে পারতেছেন। এখন আমাদের সাইন দরকার। সাইনের জন্য আমরা ড্র অপশনে যাব। 6 দিয়ে দিলাম। 6 দেওয়ার পর এখানে সাইন, এরকম একটা সাইন দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনি সেভ করিয়ে নেবেন এটা। যেমন আমি সেভ করে নিচ্ছি, এখানে সেভ করে নিলাম, সেভ ইমেজ।
সেভ ইমেজ গ্যালারি। ওকে, তারপর আমরা এই সুরাতে চলে আসবো। চলে আসার পর আমরা অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পর আমরা যে সাইন আর সব বসালাম সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা জায়গা মতো এইটা বসাবো। ঠিক এইভাবে জায়গা মতো বসাবেন। বসানোর পর আপনার কাম কমপ্লিট। তারপর আপনি এই যে জায়গা দেখতে পাচ্ছেন এটা টেক্সট ইমেজে যাব। এখানে এক্সাম্পল আমি লিখতেছি একজনের নাম হয়তো এক্স, আমি এক্স বসায় দিলাম। পাসপোর্ট নাম্বার এখানে আমি এক্সাম্পল বোঝার স্বরূপ দিয়ে দিলাম এক্স, এবং ন্যাশনালিটি এক্সাম্পল আমি দিয়ে দিলাম ওয়াই। এইভাবে আপনারা আপনাদের নাম, পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি বসায়া পুরা এই যে আমি বানালাম আপনারা দেখতে পারতেছেন। এটা কিন্তু অনেকটাই সব কোম্পানির সব সাইন সব কিছু কিন্তু রিয়েলিস্টিক। এখানে কোনো কিছুই ধরা যাচ্ছে না এবং কি ধরা যাবে না, কারণ এটা অনলাইনে নাই, এটা কোম্পানি নিজেই বানায়া দেয়। আপনি এইভাবে আপনার কোম্পানির সুরাত এবং কি অন্য কোম্পানিতে কাম করেন পিন্ডা সুরাত এভাবে আপনি নিজেই মোবাইলের সাহায্যে বানাতে পারবেন। আজ ভিডিও এতটুকুই। ওকে, আল্লাহ হাফেজ।